তোমার সঙ্গে কি একজন ছাত্র এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমার সখা। তোমার সখাকে তুমি স্কুলে নিয়ে এসে স্কুলে কোলাহল সৃষ্টি করেছো। আমরা যখন স্কুলে ঢুকলাম, ঢোকার পরে এখন সোনালি বললো যে এই কাঠল, আজকে তো আর পড়াশোনা হবে না। আচ্ছা, তাহলে কি হবে? গান বাজনা। তখন আর কি গান বাজনা শুরু করে দিল। গানে বাজ হবে, পুরস্কার হবে, ভাতা হবে, তার তো ভালোই হয়। মানে ওদের কথায় তুমিও পেতে গেলে না? যাও, তোমার সকালকে তুমি সামনে রেখো, আগে আমি বালিকাদের পড়াবো এবং পড়া নিব, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে মাস্টার সাহেব। এই মাস্টার, এই যে কালা কুকুরটা মাস্টার মাস্টার দেখেই নাই পিঠের চামড়া নেমে দেবো মারতে মারতে। কাজল, মাস্টার সাহেব এত অসভ্য ছেলে তোমার সঙ্গে নিয়ে এসেছে। নতুন আছে তো, স্কুলে ভাত করে বসে না। বেশ, উনি যেন আর কথা না বলে। তোমার আচরণে আশীর্বাদ করবে না। আশীর্বাদ না, শোনো বালিকা গো, আমি আজ তোমাদের বেশি দেরি করাবো না। কারণ স্কুলে একজন নতুন ছাত্র এসেছে, তার সঙ্গে অনেক কথা আছে এবং কাজ আছে। তাই তোমার পড়া নিয়ে এবং পড়া দিয়ে আমি ছুটি দিয়ে দেবো। তাহলে রে মা, আমি যে তোমাদের গতকাল পড়া দিয়েছি, পড়াগুলো কি মুখস্থ হয়েছে? বেশ সোনালি, আগে তুমি তোমার পড়া বলো তো। চাঁদ উঠেছে হইতেছে তাজ তারাইছে আদি রাজে গোরা চাঁদ উঠেছে হইতেছে তাজ তারাইছে আদি রাজে গোরা ভালোই শিখেছো। এখন পিঠের চামড়া দেবে দেবো, জানো? বিজলি, এবার তুমি তোমার পড়া বলো তো। তবে শুধু মাস্টার মশাই পাকা পাকা পাগড়ি টপ টপ শাড়ি রবি জমি দেওয়া কোষ পাখি ধরে এটুকু হয়েছে। আমার বুঝিল এটা অকমিয়ে পড়া। শোনো রে মা, আমি তোমাদের কিছু কথা বলবো। কারণ তোমরা নারী কুলে জন্ম পেয়েছো, তবুও তোরা ধন্য। তোমরা আস্তে আস্তে বড় হবে, একদিন অপরের ঘরে যেতে হবে। তাই তোমরা যদি ভালো শিক্ষায় শিক্ষিত না হও এবং সৎ জ্ঞান উপার্জন করতে না পারো, তাহলে অপরের ঘরে গিয়ে শান্তিতে দিন কাটাতে পারবে। নারীদের প্রধান ধর্ম হলো সৎ জ্ঞান এবং সৎ ভক্তি, সৎ মনোভাব। তাই কথায় বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর রমণী জননী হয় ভোজনের কালে। সদা সর্বদাই সৎ জ্ঞান সৎ মনোভাব। শোনো, আমি তোমাদের একখানা পড়া দেবো, আগামীকাল কিন্তু এই পড়াই দিতে হবে। আমার সঙ্গে বলবে তো? যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি
ভালোভাবে চলি। সারাদিন যেন আমি ভালোভাবে চলি। আদেশ করুনি যাহা মোর গুরুজনে, আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। মনে থাকবে হ্যাঁ, আগামীকাল কিন্তু এই পড়াই দিতে হবে। ঠিক আছে। তুই অমন পড়া পরিবারে বাবু না অত খাল মোর পড়া খান মাথা ঠিক আছে কতখানি তো সকালে উঠি আমি মনে মনে বলি সকালে উঠি আমার মনে মনে বলি সারাদিন যেন আমি মোবাইল টিপে থাকি